কিল বিল সোসাইটি কেমন লাগলো? কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা সব দায়িত্বেই রয়েছেন সৃজিত মুখার্জি এবং এই সিনেমার মিউজিক ডিরেক্টর অনুপম রয়। সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে শুরু করার আগে একটু ফিরে যাব হেমলক সোসাইটিতে। ব্যক্তিগতভাবে আমার হেমলক সোসাইটিকে আমি এগিয়ে রাখবো এই জন্যই, কারণ আমি এই বিষয়বস্তু সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম। এটা অনেকটা তার আপডেটেড ভার্সন, কিন্তু বিষয়বস্তু প্রায় একই। খুবই প্রেডিক্টেবল প্লট এবং ক্লাইম্যাক্স, টুইস্ট সব কিছুই একই রকম। তোমরা দেখতে দেখতে কিন্তু জিনিসটা ফিল করতে পারবে, বুঝতে পারবে। এবার আসি কিল বিল সোসাইটি কেমন হলো সেটা নিয়ে। তোমরা যারা হেমলক সোসাইটি দেখেছো তাদের কাছে এই বিষয়বস্তু কিন্তু নতুন নয়, কিন্তু এত সুন্দর সংলাপ এবং টান টান চিত্রনাট্য তোমাকে কিন্তু 2 ঘন্টা 10-15 মিনিট বসিয়ে রাখবে সিনেমা হলে, এবং দেখতে খুব ভালো লাগবে। এত সুন্দর সংলাপগুলোকে এডিট করা হয়েছে। আহ, দৃশ্যায়ন আলাদা করে এই কথাটা বলতেই হবে, যে কোনো সিনেমার ক্ষেত্রে তার সংলাপ এবং দৃশ্যায়ন খুব গুরুত্বপূর্ণ। অল্প সময়ের জন্য কালিম্পং এবং এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে খুব খুব ভালো। গান, হেমলক সোসাইটির গান হয়তো খুব জনপ্রিয় হয়েছিল, সেই একই ধারার গান কিন্তু বজায় রাখা হয়েছে এই কিলবিল সোসাইটিতেও। তোমাদের খুব ভালো লাগবে। এবং আলাদা করে অভিনেতাদের দিক দিয়ে যদি কথা বলতে হয়, মৃত্যুঞ্জয় কর, আনন্দ কর কি একই চরিত্র, না তারা ডিফারেন্ট? কৌশানীর কি সাথে কি মেঘনার কোনো, মেঘনা বলতে হেমলক সোসাইটিতে কোয়েলের চরিত্রটার নাম, কৌশানীর সাথে কি মেঘনার কোনো ক্রস ওভার রয়েছে? এরকম যাবতীয় প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে চাও, সিনেমাটা গিয়ে দেখতে হবে। মেঘনার চরিত্রে যেমন কোয়েল মুখার্জি ফাটিয়ে দিয়েছিল, কৌশানীও অনবদ্য অভিনয় করেছে।